আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। বসো 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 বসো। এই যে আমার আপন খালাতো ভাই মাফ চাইতেছে আমার। আলহামদুলিল্লাহ বলেন। দেখ ওইভাবে যুবক কেমনে কান্দে, দেখ চোখের পানি কবুল হইব নইব কাটটা বেটা করুণায় কে কখন মারা যায় সবাই সবাই মাফ করে দেবো। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আমরা পাখিরাও কাঁদি তোমার নবী কান্দে। নবী আমার বাবার কবরের সাথে বাবা বুকটা লাগাইয়া এই গালিচাটা লাগাইয়া বাবার কবরের মাটিগুলা বিছায়ার বলে বাবা গো বাবা। মক্কা মদিনার কত যুবক বাপ কয়ে ডাকে, আমি জীবনে কোনদিন বাপ বলে ডাকতে পারি না। তুমি একবার আমার একটু কোলে নাও, আমার একবার কোলে নাও বাবা, আমার একবার কোলে নাও। তুমি আমার একবার কোলে নাও। বাজান নবী যখন বাবার কবরের সাথে থুতুটা লাগায়া কান্দে, নবীর স্বাস্থ্য খালায় পিছনের থেকে যায় হাত ধরছে, বাবা রে তুমি আর কেঁদো না গো বাবা। অবসানে এই জায়গাটা এখনো পড়ে আছে, আমি গুনাহগার নিজের চেক দিয়ে রাখতে পারি নাই। আমার আলেম ভাইরা, আমি শুধু আপনাদের খেদমত আরজ করতে চাই গো, বদরে যদি জীবনে একবার যাইতে পারেন আল্লাহর কাছে দেখায়া দিয়েন। বদরের সে কত মায়া কত স্বাদ আমার জানে একমাত্র মওলা। সম্মানিত সভাপতি, আমার অত্যন্ত বন্ধুবর বড় ভাইয়ের মতো যাকে শ্রদ্ধা করি, আলহাজ মুজিবুর রহমান সাহেব, সহসভাপতি আলহাজ মনিরুজ্জামান মানিক, আজকের মাহফিলের প্রধান অতিথি এই কেরানীগঞ্জের মাটির বন্ধু উপজেলার মাননীয় চেয়ারম্যান জনাব শাহিন আহমেদ শাহিন ভাই, আজকের মাহফিলে যিনি আমার আগে বিশেষ অতিথির আসন অলঙ্কিত করেছেন। আমি আসলে ভাইকে অনেকবার দেখেছি, কিন্তু ফেস টু ফেস আর কোনোদিন আমার দেখা হয়নি, কিন্তু দূরের থেকে দেখা হয়েছে। সে আমাকে এত ভালোবাসেন আমি জানতাম না। আমার অত্যন্ত ভাই, মোহাব্বতের ভাই জনাব মোহাম্মদ মঞ্জুর মোর্শেদ অপু ভাই, অনেক অতিথিবৃন্দের নাম এখানে আসছে। বিশেষ করে বিশেষ মেহমান এই আগানগর মাওমাটির বন্ধু ইউপি চেয়ারম্যান জনাব জাহাঙ্গীর আলম শাহ খুশি ভাই, অলিউল্লাহ চৌধুরী, জিয়াউল হক, আলমাস হোসেন সহ অনেক অতিথির নাম আসছে। রাত এখন গভীর, আসলে আপনারা আমাকে এত ভালোবাসেন আমি কল্পনাও করি নাই। এই রাত 1:30 পর্যন্ত আপনারা বসে থাকবেন আমার কল্পনার বাইরে ছিল। আমি ফোন দিয়েছি যে আমি বাবুদার ব্রিজ থেকে বাসায় চলে যাই। আসলে আমি জিরাবো, মাহফিল শেষ করছি 11:15। 11টায় আমি রওনা দিয়েছি, রাস্তায় প্রচুর জাম। তারপরে যে রব্বে কারিম আপনাদের সামনে হাজির করে দিয়েছেন, এতে আপনি খুশি না বেজার? আসলে আমি অস্ত্র ধরে রাখতে পারলাম না।
আমি শুধু আপনাদের কাছে এতটুকু বলবো, ইলিয়াসুর রহমান জিহাদি এই পর্যন্ত আসতে সবচেয়ে বেশি অবদান হলো আমার এই কেরানীগঞ্জের আপনাদের। ইলিয়াসুর রহমান জিহাদিকে আজ থেকে 10 বছর আগে কেউ চিনত না, আজকে সারা পৃথিবী চিনে। একমাত্র কারণ হলো এটা আমার মা দক্ষিণীর দোয়া। আমার মা বলেছিলেন, ইলিয়াস রে এমন একদিন আসবে সারা পৃথিবী তোর জন্য পাগল থাকবে। শুধু আপনাদের খেদমতে আমি আরজ করতে চাই, এই দুনিয়ায় যার সাথে মার দোয়া আছে ওর মতো সুখী আর কেউ নেই। আমার অপু ভাই একটা কথা বলেছে, আমার কলিজা আঘাত লাগলো। তার এই বাচ্চাটা হওয়ার সময় আমি দোয়া করেছিলাম, সাদিয়ার মা, আমি যখন কালীগঞ্জে ছিলাম, ওনার বাচ্চাটা হসপিটালে থাকা অবস্থা আমি দোয়া করেছিলাম। আজকে ওই বাচ্চাটা নাই। পৃথিবীর সবচেয়ে বড় করুণ ইতিহাস, বাবার সামনে সন্তানের লাশ। কিভাবে হবে সঙ্গে আমার কবরে, কিভাবে সঙ্গে আমার মরণে। মৌলা তুমি মাফ করে দাও বান্দারে, তোমার বান্দা কাঁদে মওলা মাফি। মালিক তুমি আগানাগরের দিকে তাকাও, এই মা পাগল বক্তার সাথে খেয়ে জানো মামা কই এখন কাঁদে। এই পৃথিবীতে একটা দরদি, তার নাম হলো মা। মার মতো দরদি যুবক, আল্লাহ আকবার বলে দুই হাত উঁচা করে আমার আল্লাহকে একটা হাত উঁচা করে আল্লাহ দেখো, এই রাত একটার সময় কারা যেন কান্দে। আল্লাহ দেখো কার যেন মা নাই গো আল্লাহ, কেউ যেন গুনার বোঝা মাথায় নিয়ে তোমার এখন ডাকতেছে, যে ভাই যে একটা ডাক দেন। আল্লাহ তুমি দেখো এই রাত একটা সময় কে জানো তোমার ডাক দিল। নামাও হা একসাথে বলো তো, এই জমিনের মালিককে। হে কেরানীগঞ্জবাসী দেখায় দাও। আজকে 14ই, আজকে 12ই ফেব্রুয়ারি 2021 সালের এই রাত একটার সময় ডাক রব্বে কারিম এখন কবুল করে নেবে। শুধু সারা পৃথিবীর নাস্তিকগুলোকে দেখায় দাও, যারা ইসলাম বিরোধী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, কোরআন বিরোধী, আমার নবীর কলিজায় আগুন দেয়, ওদেরকে দেখায় দাও আশিকে রাসূলুল্লাহ রাত 1টা পর্যন্ত কোরআনের কথা শুনতে চাতক পাখির মতো যারা তাকিয়ে থাকতে পারে, এরা মেঘনার মতো নাস্তিককে জুতা দিয়ে পিটাইতে সক্ষম। কথা ঠিক না?
খামোশ। একসাথে বলেন, এই মুসলমানের পাওয়ার আছে না নাই? জোরে বলতে হবে, পাওয়ার আছে না নাই? আমার বিশ্ব নবীর ঘোষণা, লা তাকুমু সাআ হাত্তা ইয়াকুলুর রাজুল আল্লাহ আল্লাহ। যতদিন পর্যন্ত একজন মুসলমান দুনিয়ায় বেঁচে থাকবে ততদিন পর্যন্ত কিয়ামত হবে না। আজকে ম্যাক্রোর মতো একটা বেজরমা, ম্যাক্রোর মতো একটা বেজরমা আমার বিশ্ব নবীরে গালি দেয়। কথা বলো না কেন? এই যুবক, বিশ্ব নবীরে বেশি ভালোবাসো না 14 ফেব্রুয়ারির ভালোবাসো? শাহবাগের সামনে দিয়ে আসতেছিলাম, টেরাক ফুল, ফুলের গাড়ির চালা, গাড়ি আসতে জাম লেগে গেছে। আরে ভাই কথা বলিস না রে ভাই, আর কথা বলবো মাত্র 5 মিনিট। যারা দাঁড়িয়ে আছেন বসে বলেন, বসেন, বসো বসো, বসে পড়ো। আল্লাহ কবুল করেন, আমিন। এত রাত্রে মুসলমানের ডাক আমার রব্বে কারীম ফিরাই দিবে না। কথা ঠিক না বেঠে? বাজান আমার দিকে তাকান। আসলে যারা বসে আছে এরা সবাই ইলিয়াস রহমান জিহাদির আশিক না, বিশ্ব নবীর আশিক। আমি এখানে ওঠার সাথে সাথে একজন রাসূল প্রেমিক আমার পকেটের মধ্যে আমার এতগুলা টাকা হাতিয়ে দিছে। আলহামদুলিল্লাহ বলবেন না? আপনারা জানেন আমি মায়ের প্রেমিক, মাকে আমার জীবন দিয়ে বেশি ভালোবাসতাম। আমি আমার মায়ের জন্য একটা মসজিদ করতেছি। আলহামদুলিল্লাহ বললেন না? 1,20,00,000 টাকা দিয়ে কেরানীগঞ্জ চড়াইল আমি একটা জায়গা নিয়েছি মসজিদের জন্য। আমি 20টা টাকাও কারো কাছ থেকে নেই নাই। কেউ বলতে পারবে না যে মসজিদের জায়গা খেতে 20টা পয়সা ইলিয়াস রহমান জিহাদি কারো কাছ থেকে নিয়েছে। হ্যাঁ, এখন আমি মসজিদের কাজ শুরু করছি, আমার নিজের চলে গেছে 26 লাখ। তাহলে আমার 1.5 কোটি। আমার মনের ভিতরে কোনো দুঃখ নেই, কোনো কষ্ট নেই। আমার জীবনের জমানো টাকা দিয়ে বাড়ি করেছিলাম, সেই বাড়ি বিক্রি করে জান্নাতের বাড়ি কিনছি। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। বিশ্বনবী বলেছে যারা আল্লাহর ঘর করবে আমি আল্লাহ তাদের জান্নাতে ঘর করে দেব। ভাই আমি চাই, এই কেরানীগঞ্জে আমি আসছিলাম এক সময়, আমার কাছে কোনো টাকা পয়সা ছিল না, তবে আমার সাথে আমার মায়ের দোয়া ছিল। আলহামদুলিল্লাহ বলেন। এখন আমি কোটি কোটি টাকা খরচ করে আল্লাহর ঘর মসজিদ করতেছি, কে টাকা দিবে পরোয়া করি না। 1 তলার ছাদ ঢালাই হয়ে গেছে, আলহামদুলিল্লাহ বলেন। 2 তলার পিলার ওঠা শুরু হয়েছে। আমি 6 তলা মসজিদ করবো ইনশাল্লাহ। এই কেরানীগঞ্জের প্রতিটা মসজিদ কমিটি শাসিত, কমিটিরা চাঁদাদের উঠে। আমি কারো কাছে 1টা টাকা চাঁদা চাইবো না কোনোদিন। যদি আল্লাহ আমাকে সুস্থ রাখেন আমি 5 তলা মসজিদ কমপ্লিট করে কবরে যাব আল্লাহর কাছে, আমি বলছি আল্লাহ। তাহলে একসাথে বলেন তো, আমার সেই ভাই বসার সাথে সাথে আমার হাদিয়া দিল, এরা কি সত্যিকার আল্লাহর প্রেমিক না? অবশ্যই। যদি বলেন প্রেমিক না, আমি এদের ঋণ কি দিয়ে শোধ করবো বলেন? এই রাত 1টার সময় শুধু একটা কথা বলবো, যারা সত্যিকার আমাকে ভালোবাসেন, আল্লাহ জান্নাতের একটা বাড়ি করে ফেলেছি, জান্নাতের একটা বাড়ি করছি, সেটা হলো মসজিদ। মসজিদ এখন আমার না, সারা দুনিয়ার মসজিদ মানুষের। আমার মসজিদ যদি কবুল হয় আমি এই পাগলদেরকে নিয়ে একসাথে জান্নাতে যাব। এই গভীর রাত্রে আল্লাহর কাছে চাইলে কি পাওয়া যায় না? একটা জোরে আল্লাহকে ডাক দেন তো, আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। বাজানরে যদি আল্লাহর কাছে চাইলে পাওয়া যায়, কারণ এই টাইমে কিন্তু আমার নবী তাহাজ্জুদে দাঁড়ায় কান্দো। আমার নবী তাহাজ্জুদে দাঁড়ায় কাঁদতো আর বলতো, মালিক আমার উম্মত কি তুমি
মাফ কইরা আমার মনে কয় এই রসুল প্রেমিক গুলার ডাক এখন মদিনায় চলে যাবে ঠিক না ঠিক আরো জোরে বলেন হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তার কাছে একজন মুরিদ হইতে গেছে আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ হুজুর এই লোকটা মদ খোর এর মুরিদ বানান হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি তাকে ডাক দিয়ে বললেন বাবা তুমি সবচেয়ে বেশি কোন আমলটা করতে বেশি খুশি উৎসাহ বেশি হও বলে হুজুর আমি মদ খাইতে বেশি ভালোবাসি নাউজুবিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আল্লাহর কত বললেন মদ খাইও কিন্তু আমার সামনে খাইও না মনে মনে ভাবলো হুজুরের সামনে একটু খাবো না সব সময় তো খাবো হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কির জবান আল্লাহ কত দামি করে দিয়েছে বাসায় গেছে মদের বোতল হাতে নিছে মদ খাইবে ঢালছে গিলাসটা যখন মুখের মধ্যে দিয়ে পান করবে ডক ডক করে দেখে গিলাসের মধ্যে দাঁড়িয়ে আছে হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি হাত উঁচা করে এইভাবে বলতেছে মদ পিও মেরে সামনে না পিও বাবা এদের জবানটা আল্লাহ কত কবুল করে নিয়েছেন আবার মদের গিলাস হাতে নিছে বোতলটা হাতে নিছে খাইব মদের বোতলের মধ্যে আওয়াজ দিছে মদ পিও মেরে সামনে না পিও কারণ বাজান রে তারা আমার আল্লাহকে এমন ভাবে বন্ধু বানাইছে কোন তারা এমন ভাবে আল্লাহর সাদিকিন বান্দা হইছে বাবা দুনিয়ার সব একদিকে আল্লাহর ওলিরা একদিকে ঠিক না বেঠে এখন আমি তোমাদের সামনে একটা ঘটনা শোনাই এই মুহূর্তে তোমাদের সামনে দুনিয়ার একটা ঘটনা শুনে এই মোনাজাতের দিকে যাব এই গভীর রাত্রে আমার মাওলার কাছে যা চাইবা তাই পাইবা একজন যুবক ওয়াজের মাঠে বসছে আল্লাহর কুতুব ওয়াজের ভিতরে বলে ফেলেছে চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই পাওয়া যায় মারহাবা করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ বান্দা আমার কাছে চাইবা নামাজের দ্বারা আর সবরের দ্বারা কিন্তু চাওয়ার মতো চাইতে হয় চাইলে সবই আলহামদুলিল্লাহ কর পাওয়া যায় কি যায় না যায় ইনশাআল্লাহ বলেন তো ইনশাআল্লাহ ওই যুবক ওয়াজের মাঝখান দিয়ে বলে ফেলেছে আমি চাওয়ার মতো একটা জিনিস চাইবো দেখি পাই কিনা বাড়িতে যাইয়া বলে মা বলো আমি এই জামানার এক মন্ত্রীর মেয়ে বিয়ে করব মা বলে তুই মন্ত্রীর মেয়ে বিয়ে করবি তোর ইনকাম কি মা হুজুর কইছে চাওয়ার মতো চাইলে বলে আল্লাহ সবই দেয় তুমি যদি দোয়া করো 100% ভাবে আমি পাবো মা কয় অযথা দোয়া আমি করি না যেটা সম্ভব না তুই একটা বকাইটা ছেলে ইনকাম নাই তুই চাওয়ার মতো চাইলে কি বাউল হয়ে চাঁদে হাত দিতে চাইলে কি সম্ভব পাবি না বলে মা দোয়া কইরো আমি মন্ত্রীর মেয়ে বিয়ে করে আসবো মিশরের জমিনের ঘটনা যুবক চলে গেছে মন্ত্রীর বাড়ির সামনে ওই জামানার মন্ত্রীগুলো আল্লাহওয়ালা আর এই জামানার মন্ত্রীগুলো বাবা আল্লাহ ভোলা করোনার আগে অন্তত হাফ ডজন আওয়ামী লীগের উইকেট পড়ছে বিএনপির 1.5 ডজন জামাতের 2 ডজন আমাকে হুজুর ঘুমাচ্ছে কিনা জানা নাই হে মুসলমানের পোলা করোনা দিয়ে আমার মাওলাই বুঝাই দিছে কে আপন কে পর মায়ের করোনা হয়েছে মায়ের এক জজ সাহেব যাত্রাবাড়ির মোড়ে ফেলাই দিয়ে যায়
সাংবাদিকরা জিজ্ঞেস করছে আপনার ছেলের কি বিচার চান? মা কারে কয় রে ভাই, পারলে এখন আমার সাথে 2 ফোঁটা চোখের পানি বরাদ্দ করিস, চাওয়ার মতো চাইলে সবই পাবি। মার ইউটিউবাররা জিজ্ঞেস করছে মা আপনার ছেলের বিচার কি চান? মা বলে আমি কিছুই চাই না, পারলে আমার ছেলের আমার কোলে ফিরে দাও। যুবক ভাই, আমি তোর পাও দুটা ধরে বলে দিয়ে যাই, পৃথিবীতে একটা মাত্র দরদি আছে, জীবনে কোনোদিন পরোয়া করে নাই, শুধু তোরে বাঁচাবার লেগে জান দিয়ে দিছে। ঠিক না? ঠিক জোরে কও, আরো জোরে। তোমাদের সামনে একটা ঘটনা বললে কেরানীগঞ্জের আশ্চর্য হয়ে যাবা, নাম বলবো না, চিনে ফেলবা। মা একটা কমলা খাইছে বিদায় মায়ের থাপ্পড় দিয়া সিঁড়ির মধ্যে ফেলাই দিছে। যুবক ভাই, আমাকে মা নাই, মা রে খুঁজি সারা দুনিয়া বইরা, কোটি কোটি টাকা খরচ করে। অপু ভাই আমি জানি লক্ষ লক্ষ টাকা মসজিদ মাদ্রাসায় দেয়, আমার এই ভাই দেয়। শুধু একটা কথা বলতে চাই, তোমরা রক্ত পানি করা পয়সা দিয়ে মা বাবাকে নাজাতের জন্য কত চেষ্টা করো, আর নালায়েক কুলাঙ্গা মা একটা কমলা খাইছে বিদায় মায়ের থাপ্পড় দিচ্ছে। বাজান রে, মা পাঞ্চাতে বিচার দিছে, আমার ছেলে আমার থাপ্পড় দিছে। জিজ্ঞাসা করা হয়েছে কেন তোমার থাপ্পড় দিছে? বলে আমি আমার নাতির একটা কমলা খেয়ে ফেলেছি। মা জনম দুঃখিনী, তোমার বাবার পকেটে পয়সা ছিল না, তোমার বাবাকে বারবার মা বলেছে তোমার চাচতো ভাই কমলা আনছে, তুমি কি পারো না 2টা কমলা এনে তোমার সন্তানরে দিতে? বাবাই কটা টাকা ধার করিয়া তোমার আমার জন্য কমলা এনেছে। মা তোমার গালে টিপ্পা টিপ্পা, গালে রস না খাওয়া পর্যন্ত মা ঘুমায় নাই। সেই মা একটা কমলা খাওয়ার অপরাধে তুমি থাপ্পড় মারলা, তোমাকে করুণা হইব না হইব কার? কথা বল না কেন? মসজিদের ইমামরে গলায় গামছা দিয়ে থাপ্পড় দেয়, এরকম কুলাঙ্গার আছে না নাই? মুরব্বিরে থাপ্পড় মাইরা রিকশাতে ফেলায় দেয়। করুণা শ্বশুর বাড়ি আইছে, এত তাড়াতাড়ি যাইব না, চিন্তাও করো না। এই করুণা সেদিন যাবে যেদিন মুরব্বীদেরকে সম্মান করবা, মা বাবার কদর করবা, আল্লাহকে ভয় করবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। যেদিন আমার মাবুদকে সত্যিকারে 100% ভালোবাসবা, চাওয়ার মতো চাইয়ে চোখের পানি ছেড়ে দিবা, সেদিন এই দেশ থেকে করুণা যাবে। লন্ডনে প্রতিদিন আমার সাথে কথা হয় অনেক বন্ধু দোস্ত আহবাবের সাথে, যাদের ওখানে আমি গিয়েছিলাম ওয়াজ করতে লন্ডনে, ব্রাইটন। ওখান থেকে কথা হয় লন্ডন পুরা লকডাউন, আমেরিকা কিছু কিছু জায়গা লকডাউন। আমার এই সোনার দেশ বাংলাদেশ, এই দেশ এখনো পুরোপুরি লকডাউন হয় নাই। আমার বিশ্বাস মানুষকে মসজিদ ওপেন করে দেওয়ার কারণে মানুষ প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনি মাদ্রাসাগুলো ওপেন করে দিয়েছেন, আপনি আপনার ডাইনে বামের যে রামপন্থী আর বামপন্থী আছে এদের কথা আপনি শুনবেন না। রামপন্থী আর বামপন্থী, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু, মুরগিসুল্লাহ শাহরিয়া, এই নাস্তিকরা ইসলামের দুশমন। হে মুসলমানের পোলা, মরব তো সিংহের মতো মরব, মরণ তো হয়েই যাবে বেটা। কত এমপি মন্ত্রী করুণায় মরে গেল, জানা যায় লোক পায় না, আর আমরা আলেমরা মরছি করুণার ভিতরে, পুলিশ সামাল দিয়ে পারে না। কথা বল না কেন? এর দ্বারা বোঝা যায় এখনো পর্যন্ত আলেম ওলামার ইজ্জত এই জমিনে আছে। কথা বলো, কথা বলো, কথা বলো। যারা আলেমদের দিকে তাকাই একটা আঙ্গুল উৎসাহ করবা, তোমার আঙ্গুল ভেঙে দিবে আমার আল্লাহ। আরো জোরে বলেন না কেন?
শুনলে তুমি আশ্চর্য হয়ে যাবা। আমি অপু ভাইয়ের কাছে একটা নালিশ দিয়ে যাই, দুঃখের কথা। আমি ওয়াজে আসতেছিলাম, আমার ড্রাইভার এই ওয়াজটা ধরার জন্য জীবন পর কি বলবো 3 বার গাড়ি অ্যাক্সিডেন্ট করে দিচ্ছে। আমি জানি আমার বাইরে হাজার হাজার বাইরে বয়ে রয়েছে। আবার আমার বারবার বলতেছি, আসিন আমার ছাত্র বাবা অপু সাহেব বসে রয়েছে, অসুস্থ মানুষ, কত সময় থাকবে। আমি খুলে বলছি বাইরে দোয়া করতে, আমি জানি মুনাজাত টাচ করতে পারি। কারণ অপু ভাইয়ের ফ্যামিলি, হয়তো অপু ভাই আমার সেরকম হাড্ডে হাড্ডে বন্ধুত্ব নাই, কিন্তু ওনার ফ্যামিলির সাথে আমার অনেক সম্পর্ক, উনিও জানেন। আমি শুধু আপনাদের 2টা পাও ধরে বলছি, আমি মাহফিলে ধরার জন্য খুব দ্রুত আসতেছিলাম। তো এই ব্রিজের গোড়ার থেকে টার্নিংটা নিতে যে একটু দূরে টান দিছে, মনে হয় হোটেলওয়ালারা পানি ফেলছে, একটু পানি মনে হয় আপনাদের এলাকার স্থানীয় কারো গায়ে একটু লেগে গেছে। আমার গাড়িটা এমন জোরে জোরে থাপ্পড় মারছে, মনে হয় গাড়ির দরজার বেঁকা করে ফেলেছে। এবং সে যে মা বোন তুলে কয়েকটা বকা দিছে আমারে, পরিচয় দিছে আমার ছাত্র যে আমাদের ওয়াজটা ধরবো, এই জন্য দ্রুত টান দিছে। সেও কষ্ট পেয়ে আমার বকা দিছে, অসুবিধা নেই। শুধু আমি অপু ভাইকে বলবো, দুনিয়ার ক্ষমতা দুনিয়ায় থেকে যাবে। তুমি যে আমার এমন একটা বকা দিছো, আমার মারে তুলে আমারে আঙ্গুল উঁচা করে, তুমি কি জানো কিছু কিছু উলামা একরাম আছে, এই রাত 1টা পর্যন্ত যে পাগলগুলা বসে আছে, যদি ভালো না বাসতো বসতো না। ইলিয়াস রহমান জিহাদিকে ভালোবাসে, এমন এমন লোক এখানে বসে আছে, তুমি যে আমার বকা দিছো, তোমার মতো লোকের 10 বার কিনতে পারে। এই যে আমার ভাই বসে আছে, অপু ভাই বসে আছে, আমি জানি তার আল্লাহ কত পয়সা দিছে। তুমি আমার মারে বকা দিলা, তুমি আমারে কইলা তুমি এইটার হুজুর। 10 জন ছেলে তারা থামাই রাখতে পারে না, সে আমারে কুইদা মারতে আছে। বলো করুণা কেমনে তারা বলো। এই দেশ থেকে বারবার বলতেছে আমাদের মাহফিলের প্রধান বক্তা, ভাই একটু আপনারা তো দেখে নাই, টান দিছে তো পানি ছিটটা লাগছে। এই মাহফিলের যে হুজুর আছে, সেও পর্যন্ত পাও জড়াই ধরছে, সে আমারে মারবে। তার জন্য আমি বরদাও করি না। অপু ভাইয়ের কাছে আমি বিচার দিয়ে গেলাম, আমি খুশি ভাইয়ের কাছে বিচার দিয়ে গেলাম যে আমি আপনার এলাকার মেহমান। আমি তাকে বলছি যে আমি আপনার এলাকার মেহমান, চিনে আমার ওই হুজুর চিনে, আপনার এলাকার ছেলে। শুধু আমি বলতে চাই, করোনা তারাবার জন্য কি দিবেন কোন? নায়েবে রাসূলদেরকে আপনার সম্মান করতে শেখেন নাই, ক্ষমতার চিরদিন থাকবে না। হতে পারে আপনি যে হাত দিয়ে আমাকে অপমান করেছেন, এই হাতটা রাতারাতির ভিতরে আল্লাহ অপস করে দিতে পারে। কি পারে না? কারো করতে হবে না। শুধু একটা কথা বলতে চাই, ইলিয়াস রহমান জিহাদি একটা মায়ের পাগল বক্তা, আর পৃথিবীতে যারা মায়ের পাগল, এদের দোয়া ডাইরেক্ট কবুল হয়। কথা বলতে হবে, কথা বলতে হবে। শুধু একটা কথা বলেন, পৃথিবীতে এখন নাস্তিক আছে না নাই? যারা এই হুজুর পাও জড়ায় ধরছে, আপনি একটু থামেন, তারপরে কুইদা মারে মারতে আসে। রাখো এই সমস্ত জাহেল যে কাটটা ক্ষমতার দাপটে চলে, তুমি সেই বাড়ির ক্ষমতা দেখাও, রাস্তার ক্ষমতা দেখাও, এলাকার ক্ষমতা দেখাও, এরকম বাড়ি সবার আছে, এরকম রাস্তা সবার আছে, কিন্তু সবার ঈমান নাই। তোমার বিচার আল্লাহ করবে। আমি এত কষ্ট পেয়েছি, আমি এই 2021 সালে এত কষ্ট পাই নাই। আরে ভাই, কত এসপি ডিসি এমপি পর্যন্ত আমি গুনাহগার ইলিয়াস রহমান জিহাদির জন্য। হতে পারে আমি তোমাদের কাছে ছোট, কিন্তু এমন পর্যায়ে এখন আল্লাহ আমাকে নিয়ে এসেছে, এসপি ডিসি এমপি মন্ত্রীরা পর্যন্ত রেসপেক্ট করে, ভালোবাসা দেয়। এবং ডিআইজি হাবিব ভাই, এমন কোন মাস নাই আমি তার বাসায় যাই না। তুমি কি জানো আমার সম্পর্কে? তুমি আমার বললা তুই আমার এইডের হুজুর। বিশ্ব আদালতে নালিশ দিলাম, পৃথিবীর কারো কাছে দিলাম না। সে উপরের থেকে হয়ে যাবে।
একসাথে বলেন, একসাথে বলেন। যারা আলেম ওলামাকে সম্মান করতে চান না, 4-5টা ছেলে বলছে যে আজকের মাহফিলে প্রধান বক্তা ও কিসের হুজুর রে, ও কুইদা মারতে আসে না। রাখো, আমি অপু ভাইয়ের কাছে বিচারটা দিয়ে গেলাম। তাকে অপু ভাইকে বললেন, অপু ভাইকে বলে গেলাম যে ইলিয়াসুর রহমান জিহাদি এই দেশের ট্যাক্স দিয়ে থাকে না, এই দেশে ভাড়া থাকে না। শুধু আমি একটা জিনিস বললাম, আমি ওই দেশের নাগরিক, তুমি ওই দেশের নাগরিক, হয়তো তুমি এই দেশের স্থানীয় ছেলে, কিন্তু আমারও তো এই দেশে কিছু আছে না। আমি এই জায়গার ভোটার, আমি কেরানীগঞ্জের ভোটার বেটা, আমি গোপালগঞ্জের ভোটার না, আমি এই দেশের ভোটার। আমি গোপালগঞ্জের পরিচয় বাদ দিলাম। শুধু আমি কথা বলতে চাই, আল্লাহর হেদায়েত নসিব করুক, জোরে আমিন। আরো জোরে আমিন। আমি এই প্রসঙ্গে একটা কথা বলে বিদায় নিব। আমি তার হেদায়েতের দোয়া করছি, আমি গজবের দোয়া করি নাই। কথা বলেন না কেন? আমার নবী একদিন সাফা মারওয়া পাহাড়ের সামনে দাঁড়িয়ে আছে, এদিকে তাকাও, এদিকে তাকাও। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওই ভুল সে করেছে, আজকে তোমরা জীবনে করো না, এই জন্য বলে যাচ্ছি। সে কাজটা কি জানো? নবী সাফা মারওয়া পাহাড়ের মাঝখানে দাঁড়িয়ে আছে, উলামা ইকরাম এখানে আছে। বেঈমান আবু জাহেল আমার নবীর কলার ধরে বসে, তুই এই দেশ ছাড়বি কবে? এই দেশ কবে ছাড়বি? আমার নবী বললেন, চাচা আমি এই দেশ কেন ছাড়বো? আমি তো এই দেশে ভাড়া থাকি না। তুই একটা কুলাঙ্গা, তুই আমাকে দেখতে দেখি খারাপ বলেছস, তো হয়তো তুই থাকবি নয় আমরা থাকবো না। দাওয়াতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে দাওয়াতুত তাবলীগের কাজ যারা করেন, মেহনত করেন, তারা জানবেন। আল্লাহ মাজিদুল হক বুখারীর মধ্যে লেখেন, আমার নবীর কলার ধরা। ইন দি মিন টাইমে পিছনে জিবরাইল নবীর সালাম দিয়ে বলে, এই অপমান সহ্য করতে পারবো না, এই অপমান সহ্য করতে পারবো না। বেজান রে, আমার নবী বললেন, জিবরাইল রে, এই লোকটা কিন্তু আমার চাচা, এই লোকটা আমার চাচা। এখন শুনলে আশ্চর্য হয়ে যাবেন। জিবরাইল বললেন, নবী আপনি চাচার দোহাই দিলেন, আমি কিছুই বললাম না, তবে ওরে আমি মার কইয়া রাখলাম। আমি জিবরাইল যেদিন সুযোগ পাবো আরে এমন মার দিব গো নবী, ওর কলিজাটা আমি বের করে ফেলবো। এখন শুনিয়া লাও কিতাবুল মাগাজি, জিবরাইলের এই কথাটা সেদিন পুস্তক করছে জিবরাইল, সেদিন পুস্তক করছে। বদরের যুদ্ধে যেদিন আবু জাহেল মার্ডার হয়, আবু জাহেলের বুকের উপরে জিবরাইল বহা। আল্লাহু আকবার বললো না? জিবরাইল নিজে বসে আছে। আজরাইলকে বলছে, পৃথিবীর সবচাইতে মারাত্মক কষ্ট দিয়ে ওরে মার। যখন আবু জাহেলের মাথাটা বিশ্বনবীর সামনে, বডি এক জায়গায়, মাথা এক জায়গায়, নবী আমার আবু জাহেলের দিক টার্গেট করে বলছিল, চাচা, ও চাচা, কত বাহাদুরি দেখাইছো আমারে, কত থাপ্পড় মারছো, আমার গালটা লাল করে দিয়েছো, আজকে তুমি কই? তোমার মনে আছে চাচা, তোমাকে আমি বলেছিলাম যে থাপ্পড় আমাকে মারলা, আমার কলার ধরলা, একদিন বিচার হয়ে যাবে। আপনারা জানেন না, মৃত্যুর পরে একটা মাত্র বেঈমান আবু জেহেলই কথা বলতে পেরেছিল। এই আবু জেহেল বলেছিল, তোমার রবের সাথে তোমার যে আকুতি মনিত ছিল সেটা আমি পেয়ে গেছি, অর্থাৎ তোমার কথা সত্য, আমি জাহান্নামের আগুন পড়ে গেছি। নাউজুবিল্লাহ বলেন না? আবু জেহেলকে যেই গর্তের ভিতরে এখনো বদরের মাঠে ফেলাই রেখেছে, আমি ইলিয়াসুর রহমান জিহাদি ওখানে 5 বার গেছি, এবং আমি এই আবু জেহেলের যেখানে তার জ্যান্তামাট একবার জীবিত অবস্থা দাফন করে দিয়েছে আমার নবী, 5 কুয়ার ভিতরে, এর বাম পাশে মসজিদ আরিস, এখানে আমি একদিন মাগরিবের ইমামতি করেছি। এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওনা। আল্লাহর কসম করে বলি, আল্লাহর জাতের কসম, আল্লাহর জাতের কসম, আমি আবু জেহেলের যেখানে মৃত্যু হয়েছে এর বাম পাশে মসজিদে আরিস, যেখানে আমার নবী দোয়া করছিলেন, ওয়া ইস্তাস্তাগীতুনা রাব্বাকুম ফাস্তাজাবা
ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। ওই মসজিদে আমি গুনাহগার যখন ইমামতি করলাম, আমার জীবনের সবচেয়ে বড় পাওয়ার ছিল ওইটা। ভাইজানরা, আমি এখান থেকে সবচেয়ে আর একটা জিনিস পাইছিলাম। আমি এখান থেকে দোয়া করার পরে আল্লাহর কাছে বলছিলাম, ভাই কথা বলবেন না, আর মাত্র 3 মিনিট কথা বলবো, আমি অসুস্থ। খামোশ ভাই, খামোশ। আমার মেরে ভাই দোস্ত আর মাত্র 3 মিনিট কথা বলবো। আমি এই বদরের মাঠ থেকে একটা কারগুজারি শুনাই দেয়, আমি বদরের মাঠে 3টা জিনিস পাইছি হুজুর। কারণ এখানে ফেরেশতা নামছে, এই জায়গাটা এখনো পর্যন্ত আল্লাহর কুদরত 24 ঘন্টা নাযিল হয়। কারণ ফেরেশতা সব জায়গায় নামে নাই। বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন কোরআন আছে না নাই? 1000 ফেরেশতা নামছে এখানে। জিবরাইল ছিল তাদের কমান্ডার। এখনো পর্যন্ত ওই পাহাড়টা মাওলার জিকির করে, এখনো ভালো করে জিকির করে। এই সেই বাগানে জিবরাইল তরবারি হাতে নিয়ে যুদ্ধের মাঠে নেমেছিল। ওয়া ইস্তাস্তাগীথুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুবিদ্দুকুম বিআলফিন মিনাল মালাইকাতি মুরদিফিন। নবী কোনো চিন্তা নাই, 1000 ফেরেশতা নামায় দিয়েছি, আপনি নিরিবিলি থাকেন। আপনারা জানেন ফাওকাল আনাক জিবরাইল কুল্লা বানান। জিবরাইলের মাইজ যখন শুরু হলো 2 ঘরের মাঝখানে, কোরআন শরীফের আয়াত কুল্লা বানান, 2 ঘরের মাঝখানে যখন জিবরাইল তরবারিতে মাইজ শুরু করলো, বেঈমানগুলো খতম। আপনাকে কষ্ট হয়ে গেছে? ক্ষমতা কয়দিন? আজকে তোমার বাড়ির সামনে আমার মারে তুলে বকা দিল, আমার মারতে আইসলা কুইদা, তুমি আমার সম্পর্কে কিছু জানোই না। বর্তমান তুমি আমার সম্পর্কে কিছুই জানো না। যদি একটা কথা বলতে চাই, ক্ষমতা কি চিরদিন থাকবে? না। জোরে বলেন না। আরো জোরে না। এবার একটা প্রমাণ হয়ে যাবে। আমি বদরে 3টা জিনিস পাইছি, বলে শেষ। 1 নম্বরে পাইছি, আল্লাহ আমি বদরে দোয়া করলাম, এখানে বলে ফেরেশতা নামছে, আমি নবীর মা বাবার কবরটা দেখতে চাই। সুবহানাল্লাহ। আমি কিন্তু বদরে নবীর মা বাবার কবরটা দেখার ওইখানে বসে দোয়া করছেন, আল্লাহ আমার এই আশাটা পুরা করছে। আল্লাহু আকবার। আর একটা দোয়া করছে, আল্লাহ আমি বদর থেকে যাইবার পরে ওই কূপটা তালাশ করে পাইতে চাই। খালি শুনি ওই কূপের পানি, যেখানে আমার নবী একটু থুতু দেওয়ার কারণে এখানে কুয়া হয়ে গেছে এবং এই কুয়ার পানি মিষ্টি হয়ে গেছে। ওই কুয়াটার পানি আমি পান করতে চাই। আল্লাহ আমারে খাওয়াইছেন। আর একটা জিনিস আমি পাইছি, সেটা হলো, আমি বলি, আমার বিশ্ব নবী বলেছিলেন, আল্লাহ বদরে যারা একবার আসবে, আমার এই বদরের সাহাবীরা যারা 70 জন ঘুমিয়ে আছে, 14 জন সাহাবী ঘুমিয়ে আছে, এদের কবর যারা জিয়ারত করবে, বদরি সাহাবীদের সাথে তাদেরকে মাফ করে দিবা। এইটা এখন বাকি আছে, হয়তো এটা আমি পাবো ইনশাল্লাহ। ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ। এখন যদি কোন হুজুর বদরের চেয়ে হুজুরের মা বাবার কেমন দেখলেন, এটা কিন্তু বলে বিদায় কেমন? ভাই আমি কিন্তু আজকে শোনেন শোনেন আমার কারগুজারিটা শোনেন। গতকালকে মাহফিল যেখানে করছি ফরিদপুর, প্রায় লক্ষাধিক মানুষ আসছিল, আলহামদুলিল্লাহ বলেন। এবং মাহফিলটা করছে নিক্সন চৌধুরী এলাকায়। নিক্সন চৌধুরীর ভাই ছিল ওই মাহফিলে, লিটন ভাই। নিক্সন চৌধুরীর চাচতো ওই মাহফিলে ছিল, আলহামদুলিল্লাহ বলেন। তো নিক্সন চৌধুরীর কাছে একটা নালিশ গেল, কয় যে হে তো লাভ দিয়ে চেয়ারের তো উঠে জায়গা, আপনার ভাঙ্গা বাস স্ট্যান্ডে ওয়াজে আইসে কি কথাটা কয়ে গেল। নিক্সন চৌধুরীর ধন্যবাদ জানাই। সে কি বলছে শুনবেন, শুনলে আশ্চর্য হয়ে যাবেন। সে বলছে, এই বেটা আমি রাজনীতি করি, রাজনীতির মাঠে আমি লাভ দিয়ে উঠি। হে লাভ দিয়ে উঠেছি, আরে তোর বাবা কি? এটা নিক্সন চৌধুরীর মুখের কথা, আলহামদুলিল্লাহ বলেন। এবং আরো বলেছে সে আমার গোপালগঞ্জের ছেলে। এটা আমার আরো বেশি ভালো লাগছে। শুধু বলতে চাই ভাই, দুনিয়ায় যারাই আলেমকে অপমান করবে তার ভোট কমবে, বাড়বে না। তার জনপ্রিয়তা কমবে।
যারাই নায়েবে রাসূলকে অপমান করবে তাদের বিচার জমিনে হয়ে যাবে। ওখান থেকে কালকে মাহফিল শেষ করে অপু ভাই সারা রাত পদ্মার মধ্যে ছিলাম, ফজরের ওয়াক্তে বাসায় আসছি না, একটুখানি 1 ঘন্টা ঘুমাইয়া জুমার নামাজ পড়তে গেছে। আপনারা জানেন আমার মসজিদে প্রায় 25 থেকে 20,000 লোক নামাজ পড়ে। এই যে মিডিয়ার বাইরে আছে, জিজ্ঞেস করেন আমার মসজিদে কত টাকা হয় বাক্সে, তখন বুঝবেন যে মানুষ কত হইতে পারে। আমার মসজিদে গত জুমা হয়েছে 1,05,000 টাকা, 80,000 1 লাখ টাকা নর্মালি হয়। তো যেই মসজিদের দান বাক্সে 1 লাখ টাকা ওঠে, তাহলে বুঝেন মুসল্লি কত হইতে পারে। আল্লাহর শুকর, ওখান থেকে জুমা পরে আপনারা জানেন যেখানে ওয়াজ করলাম, আল্লাহর ইচ্ছায় বিশ্বাস করেন এখানে আপনাকে চাইতে পারে 5 গুণ লোক বেশি। তাদের চোখ ফাঁকি দিয়ে যতটুকু সময় শেষ করে আসলাম আপনাদের এখানে, শুধু একটু চোখের পানি দেখার জন্য রাত 1টার সময় দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহু আকবার বলে বলেন তো দেখি, আল্লাহু আকবার বলে তো দেখি। আমি বদর থেকে প্রথম যেটা চাই পাইলাম আমার নবীর মা বাবার কবর। আমি যখন বদরের থেকে যারা আমাকে বদরে নিয়ে গেছে বললাম যে নবীর মা বাবার কবর দেখতে যাব। বাজারে বদর থেকে প্রায় 79 কিলোমিটার দক্ষিণে গেলে একটা জায়গার নাম হলো আবওয়া। কি নাম? আবওয়া। জোরে কন্যা আবওয়া। এ বাজারে আবওয়া এখনো খেজুরের বাগান আছে গো বাবা। সেই খেজুরের বাগানে আমার বিশ্ব নবী নিজে খেজুর পেড়ে পেড়ে খাইতেন। নবীর মামাতো ভাই আর খালাতো ভাইরা বলতেন আলামিন ভাই তুমি আমাদের বাগানে আসলে বাগানের খেজুরের কাইন কেন নিচে নাই? নবী আমার জান, নবী আমার প্রাণ, জোরে নবী আমার জান, নবী আমার নবীর জন্য দিতে পারি আমাদের জীবন, নবীর জন্য দিতে পারি আমাদের জীবন। নবী আমার জান, নবী আমার প্রাণ। পারেন কি পারেন না? এখন প্রমাণ হয়ে যাবে, জীবন দিতে হবে না, খালি 2 ফোঁটা চোখের পানি দেন এই রাত্রে। বাজারে যেই বাগান থেকে আমার নবী খেজুর পেড়ে পেড়ে খাইতেন, নবী বাগানে যাওয়ার সঙ্গে সঙ্গে এই বাগানের খেজুর গুলা বাবা কান নিচা হয়ে যাইত। নবী আমার খেজুর নিয়ে যেতে পারতেন। ওই বাগানটা এখনো আছে রে বাসা। যেই বাগান থেকে বের হয়ে নবী বাবার কবরের কাছে গিয়েছিল। আমি জানি না বাবার প্রেমিক কয়জন আছে, হয়তো আমার অপু ভাইয়ের বাবা মারা গেছে। হে যুবক ভাইরা, দেখা যাবে মায়ের পাগল কয়জন। নবী আমার এই বাগান থেকে বের হয়ে বাবারে একটা বল পাড়ি দিলেই নবীর বাবার কবরটা দেখা যায়। আমার যখন ওই দেশের ছেলেরা বললেন হুজুর ওই যে নবীর বাবার কবরটা দেখেন, বাজান কাছে যাইতে দেয় না, পুলিশ আছে। নবীর মায়ের কবরটা পাহাড়ের উপরে, নবীর বাবার কবরটা একটু পাহাড়ের সমতল জমিনে। আমার নবী বাবার কবরের কাছে দাঁড়াইয়া যেখানে বলছিল বাবা বাবা তোমার মুহাম্মদ একবার কোলে নাও বাবা। এই জায়গাটা আমি একমাত্র বদরের বরকতে পাইছি। আমার সাথে যে হাজিরা গিয়েছিল বাবা, তাদের চোখের পানি ধরে রাখতে পারে না। যেই বাগানে বসিয়া
কবুতর গুলো দাঁড়া বিছায়া কাঁদছিল আর বলছিল আল্লাহ নবী কান্দে আমরা পাখিরাও কাঁদি তোমার নবী কান্দে নবী আমার বাবার কবরের সাথে বাবা বুকটা লাগাইয়া এই গালিচাটা লাগাইয়া বাবার কবরের মাটিগুলা বিছায়ার বলে বাবা গো বাবা মক্কা মদিনার কত যুবক বাপ কয়ে ডাকে আমি জীবনে কোনোদিন বাপ বলে ডাকতে পারি না তুমি একবার আমার একটু কোলে নাও আমারে একবার কোলে নাও আমারে একবার কোলে নাও তুমি আমারে একবার কোলে নাও বাজান নবী যখন বাবার কবরের সাথে থুতুটা লাগায়া কান্দে নবীর স্বাস্থ্য খালায় পিছনের থেকে যায় হাত ধরছে বাবা রে তুমি আর কেঁদো না গো বাবা অবসানে এই জায়গাটা এখনো পড়ে আছে আমি গুনাহগার নিজের চেক দিয়ে রাখতে পারি নাই আমার আলেম ভাইরা আমি শুধু আপনাদের খেদমতে আরজ করতে চাইব বদরে যদি জীবনে একবার যাইতে পারেন আল্লাহর কাছে দেখায়া দিয়েন বদরের সে কত মায়া কত স্বাদ আমার জানে একমাত্র মওলা বাজানরে নবীর মা পিছনের থেকে নবীর ঘাড়ে হাত দিয়া বলে বাবা মুহাম্মদ রে হোজাদু তুমি আর কান্দো না গো বাবা আমি মা সহ্য করতে পারি না আমার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে ও বাবা আমার মা আমার যেদিন বিদায় দিয়ে মাদ্রাসায় দেয় আমিও কান্দি আমার মাও কান্দে আমার মা বলেছিল তুই আর কান্দিস না আমার বুকের মধ্যে ব্যথা উঠে গেছে ঠিক আমি না বলে মুহাম্মদ রে আর কান্দেন না গো বাবা আমি মা সইতে পারি না আমি মা কিন্তু স্টপ করবো বাবা আমার নবী মায়ের বুকের সাথে মাথা ঠাকায় বলে ও বাবা প্রেমিক ভাইরা এমন একদিন ছিল তোমার বাবা একটা লুঙ্গি কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না একটা প্যান্ট শার্ট কিনে দেওয়ার মতো তৌফিক ছিল না আজকে বাবায় বিদায় নিয়ে ওই বাবার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলাও কান্দ আর বলো বালি আমার বাবার মাইল না আমার বাবার কবর আযাবটা মাফ করে প্রমাণ হয়ে যাবে আমার নবীর আশিক কয়জন আছো ক্ষমতা দুনিয়ায় থাকবে চিরদিন সঙ্গে যাবে না রে আমার নবী 6 বছরের নবী আমার মার বুকের মধ্যে মাথা দিয়া বলে মা তোমার বুকে ব্যথা উঠছে তাই মা তোমার বুকে একটু তৈল ডলিয়ে দে আমি না বলে বাবা গো এই ব্যথা আর কোনোদিন যাইব না রে বাবা ও আমার আশিকে রাসূল দুনিয়া তো সবাই চাইলে চলে যাওয়া আমার মতো কে যেন 12 বছর বয়সে মা হারাইছ কার
জানো বাবা মা অসুস্থ, তোমার মৌলারে দেখায় দাও। আগামী কালকে যদি 4 জনে দরিয়া কবরে লয়া যায় রে, তোমার কবরের কি অবস্থা হবে আমি জানি না। করোনায় কত রোগী মারা গেল তোমরা জানো না। এই গত 1 মাস আগে বাবা রামপুর আমি একটা লাশ দাপন করতে গেছিলাম। শুনলে সহ্য করতে পারবি না রে, সহ্য করতে পারবি না বাবা। মাত্র 4 বছর একটা বাচ্চা, মা করোনায় মারা গেছে। এদিকে তাকা, করোনায় মারা গেছে, এলাকার লোক দেখতে যায় না। 4 বছরের বাচ্চা মার বুকের উপরে উঠে, কাপড়ের উপর উঠে বলে আমার মার জানা যায় কেউ আয় না, আমার মা। এই কাপড়ের কাপড়ে ওইটা 4 বছরের বাচ্চা বারবার বলে আমার মার জানা যায় কেউ আসে না। বাবা আমার একজন ফোন দিল যে হাদিস আপনার অনেক ভালোবাসি, একটু আসবেন কি? বাজান আমি বললাম আমি ইত্তা করলাম, আমার মওলার ডরাই, করুণার ডরাই না। আমি আসতেছি, আপনি চিন্তা করিয়েন না। বাজানে যাইয়া দেখি মসজিদের পাশে খাট পাশে শুয়ে রয়েছে মা। ছোট্ট বাচ্চাটা খাট বাজের পাশে বসিয়া মা মা কয়ে ডাকে আর বলে আম্মু 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 তুমি ওঠো, আম্মু ওঠো, আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো, আম্মু তুমি ওঠো। কিভাবে সঙ্গে তোমার কাফনে, কিভাবে সঙ্গে তোমার মরণে। এই দেখেন সরমুনার মাঠে আল্লাহর পাগল গুলি লাফায় রে, শশিনার মাঠে আল্লাহর পাগল গুলি লাফায়। এরা যখন মাওলার প্রেমে আসক্ত হইয়া লাফালাফি আরম্ভ করে দেয় রে ভাই, এদের চিন্তা কোনো বাঁচার নয়। এরা শুধু থাকে মাওলা, প্রতি সময় মসজিদে যাই তোমার তালাশ করে পাই না, টঙ্গীর ইস্তেমায় যাই তোমার তালাশ করে পাই না, ইলিয়াসুর রহমান জিহাদির মাহফিলে যাই পাই না, সরমুনার মাঝে আসি কেন পাবো না, কেন পাবো না, কেন পাবো না। এই বাসন যখন লাফালাফি আরম্ভ হয়ে যায় রে, কত পাগলা লাভ দেয় আর বলে মানি তুমি কই গো মাওলা, তোমারে পাইবার আশায় আসছি ময়দানে, তোমারে কই গেলে পাবো। এই যুবক, এই রাইতে একটার পরে আমার মাওলারে দেখায় দে, তুই আল্লাহকে বল আল্লাহ তোমার পাওয়ার লাইগা আইছি, কই মাঠের কোথায় গেলে এসো, কোথায় গেলে তোমার পাবো। যে যুবক তোর একটা ডাক দে, ডাক দে, তুমি তাকায় দেখো তোমার পাগল গুলি রাত 1টার সময় ডাক দিছে, আল্লাহ মাঠে কোথায় তোমার পাইব, ফানি'মাল মাওলা ওয়া নি'মান নাসীর। মানে দেখো কেমনে কান্দে, দেখো আল্লাহ, দেখো আল্লাহ, দেখো কেমনে কান্দে আল্লাহ, দেখো কার কোনো মা নাই, কার কোনো বাবা নাই, আল্লাহ কার অন্তরে সন্তানের ব্যথা। আমার অপু ভাই বয়ে বয়ে কান্দে, ওই ছোট্ট বাচ্চাটার কথা বলতে পারে না। ছোট বাচ্চাটা হাত বাড়িয়ে বলে গেছিল আব্বু তোমরা থাকো, আমি চলে যাইতেছি। আব্বা এই ডেঙ্গু মশাই আমার আশ্রয় ছিল বাবা,
যুবক ভাইরে আমি তোদের কাছে দামি রেখে যাই রে ভাই, এই রাত দেড়টার সময় চোখের পানি আমার মালিক ফিরাইয়া দিবে না, পরে 2টা বাজে আমার মালিক এখন তোমাদের মাফ করে দিবে। যুবককে শুধু আমি তোদের কাছে আমার নবীর ইশকের আগুনটা জ্বালায়া যাই। আরে ভাই, নবী মায়ের ঠোঁটের সাথে ঠোঁট লাগায় বলে, মা তুমি এমন করো কেন? ইশকের আগুন জ্বালায়া মাওলা, ইশকের আগুন জ্বালায়া মাওলা ডাকি ময়দানে, স্বপ্ন যুগে তোমার নবীকে দেখাইবা একবার, স্বপ্নের মাধ্যমে তোমার নবীকে দেখাইবা 2 নয়নে। আল্লাহ দেখো পাগলগুলি চিল্লায় আর কান্দে গো, আমাদের জাহান্নামে নিও না, জাহান্নামের আগুন সইতে পারবো না। আল্লাহ দেখে মাফ করে দেন, জোর করে আমিন, আরো জোর করে আমিন। 30টা সেকেন্ডে তোরা জান্নাতের মালিক বানাই দিয়ে যাবো যুবক। কারণ কেরানীগঞ্জে আর মাহফিল এলাকায় নাই, আমি কালীগঞ্জ আগানগর মাহফিল নেই না, বহুত কষ্ট করে আমার ভাই নিছে, তার প্রমাণ আজকে হয়ে গেছে, তার প্রমাণ হয়ে গেছে। ঠিক চিল্লা পাল্লা এখনো পর্যন্ত এক পাগল ঘুরে রাখতে পারে না। এরা 2টায় নবীর ইশকের আগুন বলে চলে না, ইশকের আগুন বলে চলে না। মানে দেখো দেখো এদের চোখের পানি তুমি কি দিয়ে করবা, এদের চোখের পানি কি দিয়ে ঠান্ডা করবা। আল্লাহ এদেরকে তুমি মাফ করে দাও। আল্লাহ জোরে করে আমি জমিন আমিন। যুবক ভাই, জমিনের মালিক কে? আল্লাহ। আরো জোরে বলো কে? আমার দিকে তাকারে যুবক, এটা ইলিয়াস রহমান জিয়াদের ক্রেডিট না, এটা তার মায়ের দোয়া, এটা তার মায়ের দোয়া। আজকের মাহফিল ঘোষণার আগে বলেছিল মায়ের পাগল বক্তা। পৃথিবীতে যারা মায়ের পাগল ও হলো দুনিয়ার বাচ্চা, যে বাবার পাগল সে দুনিয়ার বাচ্চা। আল্লাহ দেখো কে যেন মা মা বলে কান্দে, কে যেন বাবা বাবা বলে কান্দে। আল্লাহ তোমার কাছে কান্না কাটবি নাই না আমি জানি, যার সব অন্তরে দুঃখ আছে সব দুঃখগুলো মুছাই দাও। এই রাত 2:45 দাওয়াতকে তুমি কবুল করো, জোরে করে আমিন, আরো জোরে বলেন আমিন। আগানগর কালীগঞ্জ আর ওয়াজ নাই, তবে একটা কথা বলে দিয়ে যাই তোদেরকে, এই মুহূর্তে বাইজিদ বুস্তামির খাতায় তুই নাম দিবি, আলহামদুলিল্লাহ বলেন। যদি আমার একটা কথা রাখস, রাখবি না? রাখবি? রাখবি? এই করোনায় কারে কখন সবল মেরে লয়ে যায় জানি না। করোনা রোগে মারা গেলে কে কখন যাবি আমি জানি না। যদি করোনা রোগে ইলিয়াস রহমান জিহাদিও মারা যায়, জানাজা যাইবা না? তুমি মারা গেলে আমিও যাবো ইনশাআল্লাহ। কোন করোনায় জানাজা, কোন মানুষের জানাজা যাবে না এমন কোন জিনিস হতে পারে না। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করবা আল্লাহরে, করোনারে না। করোনায় মারা গেলে ভাই যাবি, দৌড়ে যাবি, দৌড়ে যাবি, দৌড়ে যাবি, খবরদার দেখতে যাবি, আমার আল্লাহই দেখে রাখবে। আল্লাহু আকবার। কোন করোনা নাই, করোনার মালিককে ভয় করব ইনশাআল্লাহ। ভাই করোনা কে কখন মারা যাবে জানি না, তোদের চোখের পানি এখন জান্নাতের পরিবেশ হয়ে যাবে। গার্মেন্টস একসাথে কাজ করো ভাই, কতজনের কথা দিয়ে কষ্ট দিছো, করোনায় কখন কে মারা যায় জানি না, শুধু তোদের পাও ধরছি। দেখ ওই ছোট ছোট বাচ্চাগুলো কান্দে, দেখ এগুলো আমার ক্রেডিট না। এই যে একটা ছোট সাত্তাল বেলে বয়ে বয়ে কান্দে, ওই যে কান্দে, দেখ এরা 2টার সময় এরা কান্দে। আমার চোখের পানি গুনাহগার হতে পারে, এগো চোখের পানি গুনাহগার না।
এদের চোখের পানি গুনাহগার না বেটা, এদের দোয়া কবুল হইবে। এখন দোয়া কবুল করার জন্য একটা শর্ত আছে যুবক। তখন দুইটা পাও ধরে বলে যায় রাত 1:45টার সময় একটা ইতিহাস গড়ে তুই যায় আগানা করে। সেটা হলো এই, তুই যদি বাইজিদ মুস্তামি হইতে চাস, তোর বাপ যদি এই মাঠে থাকে, একটা দৌড় দিয়ে তোর বাপরে জড়াই ধরে খাড়া করবি। এই আগানা করে যুবক, তোর বাপরে খাড়া করে বুকের মধ্যে চাইপে ধরে মাপ চাবি। এ যুবক, একসাথে ফ্যাক্টরিতে কাজ করস, কথা দিয়ে কষ্ট দিস, করোনা কে কখন চলে যান জানি না। এই জান্নাতের মাঠে বসে একজন আর একজনের কাছে মাপ চাবি। এখন বুকি নিয়ে একটা ডাক দিবি আল্লাহ কইয়া, একটা দৌড় দিয়ে যাইয়া ভাই বাইরে বুকি নিয়ে মাপ চাবি, বন্ধু বন্ধুর বুকি নিয়ে মাপ চাবি, সন্তান বাবারে বুকি নিয়ে মাপ চাবি। আমি তোর পাও দুটো ধরছি, রব্বে কারিম তোর এখন মাফ করে দিবে। দাঁড়া দাঁড়া যুবক, দাঁড়া, দেখ তোর বন্ধু কে কোথায় আছে। দাঁড়া, চোখের পানি দিয়ে আমার আল্লাহরে দেখায় দে। করুণায় বাবার কাছে মাপ চাও, সন্তানরে বুকি নিয়ে মাপ চাও, ভাই ভাইরে বুকি নিয়ে মাপ চাও, সন্তান বাবারে বুকি নিয়ে মাপ চাও, ভাই ভাইরে বুকি নিয়ে মাপ চাও, চিৎকার মেরে আল্লাহর কাছে মাপ চাও। যেই বাসায় বসে কান্নাকাটি করছো মা, তোমার শাশুড়ির কাছে মাপ চাও, তোমার মার কাছে মাপ চাও, একজন একজন বুকি নিয়ে মাপ চাও। আল্লাহ তুমি মাফ করে দাও বান্দারে। বসো 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 বসো। এই যে আমার আপন খালাতো ভাই মাফ চাইতেছে আমার। আলহামদুলিল্লাহ বলেন। দেখ ওইভাবে যুবক কেমনে কান্দে, দেখ চোখের পানি কবুল হইবে নইব কাটটা বেটা। করুণায় কে কখন মারা যায় সবাই সবাই মাফ করে দেবো। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। একসাথে বলেন, এই জমিনের মালিক কে? বসো এই বাবা, বসো, বয়ে বয়ে কান। এই যুবক বয়, সরমানে আল্লাহর পাগল, এদিক তাকান। এই জমিনের মালিক কে? বাবা, আমি হয়তো আমার মাদ্রাসা চালাই, আমি কারো কাছে কালেকশন করে চালাই না, আলহামদুলিল্লাহ। আমি মসজিদ করতেছি, কারো কাছে একটা টাকা চাই এখন মসজিদ করি না। যদি কেউ দেয় তাহলে করি। এই যে প্রতিদিন আমার বাইরে হাজার হাজার টাকা দেয়। গতকালকে যে সভাপতি ছিল, বিশ্বাস করেন, আমার মসজিদে 5,000 টাকা দিয়ে কান দেয়, বলে যে আদি তোমার মার জন্য মসজিদ করতেছ, আমার মার জন্য যেন জান্নাতের একটা সিট বুকিং হয়। সাভারের আমার এক ভাই আমার একতলা মসজিদের পুরো ছাদের রড দিয়ে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলেন না। আমি আপনাদের কারো কাছে কিছু চাই না। বেহুশ হয়ে গেছে কে? একটা ছেলে বেহুশ হয়ে গেছে, আল্লাহ মাফ করে দাও, দোয়া করো। এবার মাথায় একটু পানি দাও। বসো বসো, আল্লাহ কবুল করেন। জোরে কোন আমিন, আরো জোরে কোন আমিন। ভাইজান এইগুলো আমার নতুন না। ইলিয়াস রহমান জিহাদি যখন কালীগঞ্জ শাহী মসজিদ ছিল, তোমরা জানো 6টা 7টা বেহুশি করে থাকতে, সবাই বরাতে সবাই কথা। মাথায় একটু পানি দাও, সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ বলেন। ভাইজানের দিকে তাকান। এই জমিনের মালিক কে? আল্লাহ। আমি শুনলাম এই মাদ্রাসার 4 মাস 5 মাসের ভাড়া বাকি। বাইরে আপনাদের মতো এরকম আল্লাহ পাগল থাকতে মাদ্রাসার ভাড়া আবার বাকি থাকে কেমনে? আমি অপু ভাইয়ের কাছে দাবি রাখবো, ইনশাআল্লাহ দায়িত্ব আমরা সবাই নেব ইনশাআল্লাহ। আল্লাহ আমার অপু ভাইরে তুমি কবুল করো, আমিন। আল্লাহ আমার অপু ভাইরে তুমি ভালো রাখো, আমিন। তার ওই ছোট্ট বাচ্চাটা যে ডেঙ্গু মশা চলে গেছে, মাও নাই বাবাও নাই, কেউ মা বাবা কেউ নেই। আল্লাহ আমার অপু ভাইয়ের সম্পদ আরো বাড়ায় দাও, আমিন। তার ছেলে মেয়েকে কবুল করে নাও, আমিন। সে দায়িত্ব নেবে, জোরে কান মারহাবা।